আমরা প্রায় সকলেই জানি যে মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে বিলেতের প্রতি যে প্রেম, ইংরেজি সাহিত্যের প্রতি তার যে প্রবল আগ্রহ বা টান, সেই টানের প্রেক্ষিতে তিনি তার স্বধর্ম থেকে অন্য ধর্মে দীক্ষিত হয়েছেন বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন 1843 সালে। এটা একটা কমন জানা আমাদের নলেজ। এই জ্ঞানটা আমরা একদম সেই পুঁথি পাঠ থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সময় পর্যন্ত আমরা এই তথ্যটাই জানি, কিন্তু এর ভিতরে আরেকটা অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে তার এই ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে। তো তৎকালীন সমসাময়িক যে হিন্দু সমাজ বা সনাতনী সমাজ, সেই সমাজের যে প্রবহমান বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে রাজনারায়ণ দত্ত মানে মাইকেল মধুসূদন দত্তের পিতা ওনার বিবাহ ঠিক করেন এমন একজন মেয়ের সাথে যার বয়স ছিল মাত্র 11 বছর। তৎসময়ে এরকম 9, 10, 11 বছর বয়সের মেয়েদের বিয়ে হওয়াটা একটা রীতি ছিল। সনাতন ধর্মে এটা একটা রীতি ছিল। আপনি যদি আপনার নিজের ফ্যামিলির কারো দিকে তাকান, দেখবেন আপনার কোনো না কোনো একজন, যেমন আমার নানির বয়স যখন 9 ছিল তখন তার বিবাহ হয়েছে। তো এরকম ঘটনা আপনি দেখলেই পাবেন, এটা হিন্দু মুসলিম নির্বিশেষে এই ঘটনাটি ঘটছে। তো মূলত মাইকেল মধুসূদন দত্ত এই যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে গোড়ামি, যে কালচার, যে চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে সে যেন ভাঙতে পারে, এটা ভাঙার জন্য তিনি প্রবল একটা জেদ ধারণ করছিলেন। এই এই জেদের বশবর্তী হয়ে পরবর্তীতে তিনি অন্য ধর্মে দীক্ষিত হয়েছেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন এবং ওনার পিতা পিয়াদা দিয়ে তাকে ধরিয়ে এনে বিয়ে দেওয়ার একবার মনস্থির করছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেন নাই যে মাত্র 11 বছর বয়সে একজন মেয়ের সাথে তার বিবাহ হবে, কারণ সে কি তার মেন্টালিটিটা বুঝতে পারবে কিনা। এবং মাইকেল মধুসূদন দত্তের বন্ধুরাও বা বন্ধু শ্রেণীর প্রায় সকলেই ধরেই নিয়েছিল যে মাইকেল মধুসূদন দত্ত এই 11 বছরের মেয়েটাকেই বিয়ে করবেন। তো এই যে ব্যাপারটা, যে একজন প্রখ্যাত সাহিত্যিক, বাংলা সাহিত্যের মহাকবি, যিনি প্রথম বিদ্রোহী কবি বা যার তুলনা আর কেউ নাই, তো সেই ব্যক্তির ধর্মান্তরিত হবার ব্যাপারটাকে এত স্থূলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় যেটা আসলে আমাদের বোধগম্য না। আর এই বিষয়টা, এই যে বয়সের যে ব্যাপারটা, 11-12 পার হইলে কিন্তু আইবুড়ো বলা হতো ওই তৎসময়ে। আপনি যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছোট গল্পে যদি আপনি দেখেন, বিভিন্ন চরিত্র আপনি দেখবেন যে ওখানে এই ধরনের বয়সে মেয়েদেরকে সচরাচর বিবাহ হইতো। তো এই যে একটা রিচুয়াল, একটা কালচার, একটা সমাজের চলমান প্রক্রিয়ার বিরুদ্ধে নিজের যে বিদ্রোহ, নিজের জীবনের প্রতি যে বিদ্রোহ, যার পরিপ্রেক্ষিতে তিনি আর কখনোই স্বদেশ প্রত্যাবর্তন করেন নাই বা দেশে ফেরত আসেন নাই। তার বাবা মায়ের যে করুণ পরিণতি বা সন্তানের প্রতি যে প্রবল আগ্রহ ছিল বা সেই ক্রন্দনের, ওনার মাতার ক্রন্দনের ইতিহাস আমরা সকলেই জানি। তো এই বিষয়টা কিন্তু অনুদ্ঘাটিত রয়ে গেছে আমাদের সাধারণ মানুষের কাছে। কিন্তু আমরা যদি ওনার সম্পর্কে বিভিন্ন গবেষণা গ্রন্থ স্টাডি করি, তাহলে কিন্তু আমরা এই তথ্যটা সেখানে পাবো।